হ্যালো প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ কিন্তু ভিডিও বানানো হয়নি। তো আজকে আমরা যেতে চলেছি গোয়ালপাড়াতে আমার মাসির বাড়িতে ঘুরতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এখন প্রায় 8:30 বাজতে চলেছে, আর আমরা বের হয়ে পড়লাম নতুন আরেকটা ভ্রমণের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই তো চলে আসলাম আমরা তেলিপাড়া টোলগেটে। এই টোলগেটটা কিন্তু আসামের সর্বপ্রথম টোলগেট। এই জায়গাতে কিন্তু তোমাকে আসাম এন্টার করতে হলে টোল দিতেই হবে। তো বন্ধুরা, ধীরে ধীরে আমরা চলে আসলাম গোসাইগাঁও থেকে এখন ভাওরাগুড়ি রাস্তায় চলে আসলাম। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই, যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে তুমি ফলো দিয়ে রাখতে পারো এমনই অনেক আরও অসাধারণ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এই জায়গার রাস্তাগুলো কিন্তু অনেকটাই সুন্দর, আর ধীরে ধীরে কিন্তু অনেকটাই আনন্দ লাগছিল। মানে আনন্দ লাগার কয়েকটা কারণ ছিল। জীবনের প্রথমবার আমি গোয়ালপাড়াতে গেলাম, তার মধ্যে আবার মাসির বাড়িতে গেলাম। তো অনেক কিছু মিলিয়ে অনেকটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডিস্ট্রিক্ট কোকরাঝাড়ে। তো কোকরাঝাড়ে কিন্তু অসংখ্যবার গিয়েছি, অসংখ্যবার কিন্তু ঘুরেছি। আর এই জায়গাতে যাওয়ার পর একটা অনেক বড় স্মৃতি দেখতে পারলাম, গৌরাঙ্গ পার্ক। এই পার্কে আমি কমসে কম 4-5 বার এসেছিলাম যখন আমি স্কুলে পড়তাম, আজ থেকে প্রায় 10 বছর আগে। তাই অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে গেল এই জায়গাতে গিয়ে। এখন আর দেখা হয় না সেই বন্ধু বান্ধবীদের সাথে। হয়তো এই জীবনে আর কখনো তাদের সাথে দেখা হবে কি হবে না সেটা তো বলতে পারলাম না। তবে তোমাদের জন্য অনেকটা উপরওয়ালার কাছে প্রার্থনা করি, যে জায়গাতেই থাকো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবী, তোমরা অনেকটা ভালো থেকো। তো বন্ধুরা, অবশেষে আমরা কোকরাঝাড়ের টাউনের মাঝখান দিয়ে কিন্তু এবার আমরা গোয়ালপাড়ার দিকে রওনা হব, কারণ আমরা শর্টকাট যতটুক যেতে পারি যাওয়ার কিন্তু চেষ্টা করব। তো অবশেষে বন্ধুরা, আমরা লালমাটি ফরেস্টে পৌঁছে গেলাম। এই যে লালমাটি ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফরেস্টটা কিন্তু আজকের থেকে কয়েক বছর আগে গভর্নমেন্টই লাগিয়েছিল এই গাছগুলো হয়তো এমন ছিল না, এই সব জায়গা জুড়ে মাটি ছিল। আর এই সব জায়গা জুড়ে আজকে কিন্তু অনেক পাহাড়ের পরিণত হয়েছে। আর এই দুই সাইডে চায়ের বাগানগুলো কি লাগছিল বন্ধুরা, অসাধারণ। তবে এই পাহাড়ের সিনটা কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে, একবারে ক্লিন, এবং রাস্তাগুলো কিন্তু একবারে ইন্টারন্যাশনাল রাস্তার মতো, একবারে অসাধারণ। তো বন্ধুরা, কিছুক্ষণ পর পরই ছোট ছোট পাহাড়দের সাথে দেখা হয়। আর বন্ধুরা, এই রাস্তাগুলোতে কিন্তু কয়েকটা ড্রোন শট আমি দেখেছিলাম, কারণ হাইওয়ের সাথেই কিন্তু রেল লাইন। এই জায়গাতে কয়েকজন ইউটিউবার কিন্তু ড্রোন শট দেখিয়েছিল। এই সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা টানেল। এই টানেল থেকে কিন্তু ট্রেন বের হয়ে যায়। তো বন্ধুরা, এই পাহাড়ে আমি সর্বপ্রথম দেখতে পারলাম একমাত্র বাদর ছাড়া কিন্তু মনে হয় যে অন্য কোনো কিছু নেই, কারণ এইসব টেম্পোরারির মতোই কিন্তু বানানো হয়েছে। মানে কিছু বছর আগে এই গাছগুলো গাড়া হয়েছে, সেইগুলোই এখন বড় হয়েছে। আর এই টানেলগুলো কিন্তু অনেকটা বড়। আর এই টানেলগুলো বেশিরভাগ আমি রাজস্থানে যখন থাকতাম তখন দেখেছিলাম, বাট আসামে এই বড় বড় টানেল কিন্তু অসংখ্য রয়েছে। বঙাইগাঁও গেতে দেখতে পারবে তুমি, এবং এই জায়গাতেও কিন্তু দেখতে পারলাম অনেক বড় টানেল, 2-3টা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা সাপোর্ট যদি আমাকে না করো তবে কিন্তু আমি কখনোই হতে পারবো না বা কখনোই করতে পারবো না। তোমরাই হলে আমার সাপোর্ট, তোমরাই হলে আমার ভরসা। তোমরা যদি
আমাকে সাপোর্ট করো, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু যোগীঘোপা পৌঁছে গেলাম। যে যোগীঘোপা ব্রিজটা ব্রহ্মপুত্রর বুক চিরে পাড়ি দিয়েছে ও পারে। তো এই ব্রহ্মপুত্র নদীটা কিন্তু প্রত্যেক বছরে আমাদের নর্থ ইস্টের মানুষদেরকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে। মানে অনেকেরই বাড়ি ঘর ভেঙে যায়, অনেকেই কিন্তু এই নদীর জন্য শুধুমাত্র নিজের সব সম্পত্তি হারিয়ে এখন রাস্তার ভিখারি। কারণ এই নদীটা এতটাই ডেঞ্জার যে জায়গা দিয়ে যায় সেই জায়গাতে শত শত কিলোমিটার মানুষকে একবারে বেকার বানিয়ে দিয়ে যায়। আর বন্ধুরা, এই পাহাড়গুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর, যদিও এই পাহাড়গুলো অনেক বড় বড় নয়, তবেও এই পাহাড়গুলো অনেকটাই ক্লিন, তার জন্যই কিন্তু অনেকটা সুন্দর। আর সামনে একটা ছোট্ট পাহাড় দেখলাম, এই পাহাড়টার একবারে নিচ দিয়ে কিন্তু আমরা যাব। আর এই পাহাড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর ধীরে ধীরে আগের দিকে যাচ্ছিলাম, ধীরে ধীরে পাহাড়ের বড় বড় পাথরগুলো দেখতে পারলাম, আরও অনেক কিছুই। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের আত্মীয়র বাড়িতে এসে এখন কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। তো বন্ধুরা, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেলাম। কিছু পার্সোনাল ইস্যুর জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের আত্মীয়র বাড়ি। তো বন্ধুরা, এই টানেলগুলোতে যতবার তুমি ঘুরবে ততবারই কিন্তু ভালো লাগে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু একটা ড্রোন শট নিয়েছিল কোন একটা বড় ইউটিউবার। আর বন্ধুরা, এখন চলে আসলাম আবারও যোগীঘোপা ব্রিজের উপরে একটু ভিডিও টিডিও করে আগের দিকে যাচ্ছিলাম। তবে অসাধারণ ছিল এই যোগীঘোপা ব্রিজ। তার মানে যাওয়ার সময় আমি যতটা এক্সপ্লোর করতে পেরেছি তার থেকে বেশি এক্সপ্লোর করলাম আসার সময়, কারণ এখন প্রায় 4:30 বাজতে চলেছে, তার জন্য রোদটা একটু কম ছিল। আর যাওয়ার সময় বন্ধুরা এতটাই রোদ ছিল যে আমার ভিডিও ক্লিনই হচ্ছিল না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড় ছিল হয়তো, কিন্তু এখন হয়তো এই সব কেটে মানুষ বাড়ি ঘর বানাচ্ছে, তার জন্য কিন্তু পাহাড়গুলো এখন ছোট ছোট হয়ে গেছে। আর এইদিকে বোরিং ফিল হচ্ছিল, ড্রাইভারদা অনেক গল্প করছিল, এদিকে গল্প সল্প করে আগের দিকে যাচ্ছিলাম। আর সামনে গিয়েই কিন্তু এই জায়গা থেকে আমাদের ড্রাইভারদা 3টা ড্রাপ নিল তার ফ্যামিলির জন্য, একটা হলো 60 টাকা করে। তো নেওয়ার পর এখন আমরা কিন্তু আবারও গাড়িতে উঠে বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এমনিতে কিন্তু এখন রোদ অনেকটা বেশি দিচ্ছে আমাদের এইদিকে। তো অবশেষে আবারও কোকরাঝারে এসে পৌঁছে গেলাম। কোকরাঝার টাউন থেকে এখন ধীরে ধীরে আর আমরা বাড়ির দিকে এগোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা গোসাইগাঁও পৌঁছে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটি একটি লাইক করো, একটি কমেন্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।